শহরের এক পুরনো ফ্ল্যাট নাম্বার 317। লোকেরা বলে ওই ফ্ল্যাটে কেউ বেশি দিন থাকে না। নিলয় নতুন চাকরির জন্য শহরে এসেছে। কম ভাড়ায় ফ্ল্যাট পেয়ে সে খুব খুশি। মালিক শুধু একটাই কথা বলেছিল, রাত 3টের পর দরজায় কেউ ডাকলে খুলবেন না। নিলয় হেসে উড়িয়ে দেয়। প্রথম কয়েক রাত কিছুই হয়নি। চতুর্থ রাতে ঠিক 3টে বাজতে 2 মিনিট বাকি, ঠক 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 দরজায় শব্দ। নিলয় চমকে ওঠে, ঘড়ির দিকে তাকায়। 3টে। মালিকের কথা মনে পড়ে। সে চুপ করে থাকে। আবার শব্দ আসে, এবার ধীরে, খুব ধীরে, ঠক ঠক। নিলয়, দরজাটা খোল, আমি ঠান্ডায় দাঁড়িয়ে আছি। নিলয়ের শরীর বরফ হয়ে যায়, কারণ এই কণ্ঠটা তার নিজের মায়ের। কিন্তু তার মা 2 বছর আগে মারা গেছে। সে কান চেপে ধরে। হঠাৎ ফিসফিসটা বদলে যায়। তুই জানিস তো আমি ভেতরেই আছি। ঘরের লাইট হঠাৎ নিভে যায়। নিলয় দৌড়ে বাথরুমে ঢুকে দরজা আটকায়। কাঁপতে কাঁপতে আয়নার দিকে তাকায়। আয়নায় সে একা না, তার ঠিক পেছনে একটা লম্বা ছায়া। মুখ নেই, চোখের জায়গায় শুধু গর্ত। ছায়াটা ফিসফিস করে বলে, দরজা খোলার দরকার নেই, আমি তো ঢুকেই গেছি। পরদিন সকালে ফ্ল্যাট 317-র দরজা খোলা পাওয়া যায়। ভেতরে নিলয়ের লাশ, মুখটা বিকৃত, চোখ দুটো নেই, আর আয়নার ওপর রক্ত দিয়ে লেখা, 3টের পর দরজা নয়, আয়নাবো নয়।